কথা আসলে আমি না বললেই সেটা অসম্পূর্ণ থেকে যায়। যেহেতু সামনে নির্বাচন, আগামী 12 তারিখে নির্বাচন কেন্দ্রিক আলোচনাটাই এখানে সবচেয়ে বেশি হয়েছে। তো প্রশাসনের তরফে আপনারাই বরিশাল বিভাগের 21টি আসনের নির্বাচনী যে প্রক্রিয়া এবং নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি আছে আপনারাই নিয়ন্ত্রণ করবেন, এটা আপনাদেরই দায়িত্বে। আমরা যারা আছি, বিশেষ করে মিডিয়া কর্মী, আপনাদেরই ধারস্থ হব যে কোথায় কি হচ্ছে না হচ্ছে টোটাল বিষয়টি সংবাদ নেওয়ার জন্য। ইতিপূর্বে নির্বাচনকে কেন্দ্র করে কতগুলো ঘটনা ঘটেছে, বিশেষ করে মেহেন্দিগঞ্জে বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এরকম একটা ঘটনা ডিএজি সাহেবের মনে হয় নলেজে আছে। আমার জানা মতে যে ওইটা সুষ্ঠু কোনো কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। বাউফলে কয়েকটি ঘটনা ঘটেছে, প্রায় 3 থেকে 4টি। কোনোটিরই সঠিক কোনো সুরাহা হয়েছে আমার এটা জানা নেই। একই সাথে আমাদের বাবুগঞ্জে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সেখানে অ্যাসাল্ট করা হয়েছে, সে বিষয়টিরই কোনো সুরাহা হয়নি। তো এই সব কিছু মিলে আমি যেটা বলতে চাই যে নির্বাচন কমিশনের আরপিওতে যে বিষয়গুলো আছে সেটা তো আমাদেরকে মেনে চলতেই হবে। সাংবাদিকদের কতটুকু সুযোগ দেওয়া হচ্ছে কি হয়নি সেটা সাংবাদিক নেতৃবৃন্দ আছে ঢাকায়, আরও এটা নিয়ে আলোচনা চলতেছে। হয়তোবা নতুন করে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও কোনো নির্দেশনা আপনাদের জন্য হয়তোবা আসবে, ওটাকে আরও শিথিল করার একটা আলোচনা চলছে। যে জিনিসটি আমার এখানে যেটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই বরিশাল বিভাগে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে জনমনে যথেষ্ট পরিমাণে উদ্বেগ উৎকণ্ঠা আছে, এটা কোট কথাটা আমি আপনাদেরকে বললাম। তো এই বিষয়টি মানুষের আস্থার জায়গা আনতে হলে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। এখন রাজনৈতিক উত্তেজনা একটি নির্বাচনে থাকবে, এটাই স্বাভাবিক, পক্ষ বিপক্ষ এটা হবে। এখন এক পক্ষ মনে করে যে আমরা আজীবন ক্ষমতার কাছাকাছি এসে আরেকজনকে গালে থাপ্পড় মেরে টিকে আছি, এখনও মনে হয় পারা যাবে, কিন্তু পরিবেশটা যে ওই রকম না সেই জিনিসটা তাদের বোধগম্য না। এখন অপরপক্ষ যদি আবার ওইটাকে প্রতিহত করার জন্য সমানভাবে যায় তখন তো পরিবেশটা আরও খারাপ হবে। তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা প্রশাসন অত্যন্ত দক্ষ, বাংলাদেশের নাগরিক আপনারা, আমরাও বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশে আমরা বসবাস করি, আমাদের ঠিকানা এখানে, এই দেশ আমাদের, এই মাতৃকার সাথে আমাদের রক্ত মাংসের সম্পর্ক, আমরা এই দেশটাকে ভালোবাসি। গণ অভ্যুত্থান পরবর্তী সময় 5ই আগস্টের পরবর্তী পক্ষ বিপক্ষ যারা বিপক্ষ অর্থাৎ এটাকে পছন্দ করে না, ইনিয়ে বিনিয়ে তারা বিভিন্নভাবে কথা বলবে, কিন্তু বিপ্লব পরবর্তী এই বিপ্লবটাকে সফল করতে হলে এই 12 তারিখের নির্বাচন হচ্ছে একটা মাইল ফলক। এই রেড জায়গাটা যদি আমরা অতিক্রম করতে না পারি সঠিকভাবে, বাংলাদেশ আবার একটি কালো অধ্যায়ের দিকে চলে যাবে। এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের কাছে যতটুকু খবর আছে, যতটুকু বলা যায়, যতটুকু বলছি, ভাষাগত দিকে আপনারা হয়তো অনুধাবন করতে পেরেছেন যে কি বলতে চাচ্ছি। সামগ্রিক পরিবেশ নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনের আবহাওয়াটা যাতে মানুষ যাতে ভোট দিতে পারে, কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এই নিশ্চয়তা প্রশাসনের তরফ থেকে যদি কঠোরভাবে দমন করা না হয়, নিশ্চিত করা না হয়, তাহলে আমাদের এই বিপ্লব কিন্তু ব্যর্থ হবে। আমি এই ব্যর্থতার দায়ে আমাদের এই প্রশাসন গ্রহণ করুক এটা আমরা চাই না এবং আমরাও চাই না কেউ। আমরা একটি সফল বিপ্লবের ক্ষেত্রে এই বিপ্লবের ফলাফল ঘরে নিতে হলে আমাদেরকে 12 তারিখের নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতায় নির্বাচনটাকে সুষ্ঠু, 2টা নির্বাচন হবে, একটা হবে গণভোট আর একটা হবে জাতীয় নির্বাচন, এই দুটোকে সমানভাবে ক্যাম্পেইন করে আমরা যেন এটাকে এগিয়ে নিতে পারি এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সর্বোপরি মহান রব্বুল আলামিনের সহযোগিতাও কামনা করছি। কারণ উপরওয়ালা যদি আমাদের প্রতি রহম না করে তবে এই বৈতরণী পার হওয়ার আসলে সম্ভাবনা খুবই কম। সেজন্য সর্বোপরি আমি আল্লাহ সহযোগিতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।